আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো খুবই সহজ এবং ইয়াম্মি একটি রেসিপি। এটি খেতে কিন্তু খুবই মজাদার এবং খুবই অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা যায়। আজ আমি তৈরি করেছি আলু, পাউরুটি এবং ডিম দিয়ে একটি নাস্তা। নাস্তাটা কিন্তু খুবই মজাদার এবং তৈরি করাও অনেক ইজি। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি নাস্তাটি তৈরি করে নিয়েছি। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু সেদ্ধ করে নিয়েছি এবং ম্যাশ করে নিয়েছি এবং 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ কুচি, কাঁচা পাকা কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এখানে চাট মশলার গুঁড়ো 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 1 টুকরো লেবুর নিয়েছি এবং এটা চিপে প্রায় 1.5 টেবিল চামচের মতো হয়েছে রস দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা যদি বাড়িতে তৈরি না করেন তাহলে কিন্তু কখনোই বুঝবেন না যে এত সহজ উপায়ে এত মজার একটি নাস্তা তৈরি করা যায়। তো সমস্ত উপকরণগুলো আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা দিতে পারেন। এবার আমি হাতের মুঠোয় নিয়ে দেখতে পাচ্ছেন এরকম গোল করে বল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, ছোট বড় যার যেমন ইচ্ছে তেমন করে তৈরি করে নিতে পারেন। তবে আমি আজকের বলগুলো বড় বড় করে তৈরি করে নিয়েছি। এদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি পানি এবং নিয়ে নিয়েছি পাউরুটি। এবার পাউরুটিটাকে আমি পানির মধ্যে ডিপ করে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে দেখতে পাচ্ছেন পানিটাকে বের করে নিচ্ছি। খুব ভালো করে চেপে পানি বের করে নিতে হবে। এবার একটা বল হাতে নিয়ে নিচ্ছি এবং রুটিটার মাঝখানে রেখে চারদিক থেকে আমি এইভাবে দেখতে পাচ্ছেন চেপে চেপে বলের গায়ে পাউরুটিটাকে লাগিয়ে দিচ্ছি। তো এরই মাঝে দেখতে পাচ্ছেন লাগানো কিন্তু হয়ে গিয়েছে। তো কিছুটা ফাঁকা অংশ ছিল, তো সেই জন্য আমি আরও একটি পাউরুটি ভিজিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে পানিটাকে চিপে নিচ্ছি। এবার যেখানে ফাঁকা অংশ ছিল আমি সেখানে পাউরুটিটা দিয়ে আবারও এইভাবে খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যদি কোথাও ফাঁকা থেকে থাকে সেই জায়গাটা কিন্তু পাউরুটি দিয়ে ভরাট করে দিতে হবে, তা না হয় কিন্তু আমরা যখন তেলে ভাজবো তখন কিন্তু এটা ছিটে আসবে। তো আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি আরও একটি তৈরি করে নিচ্ছি। আমি আবারও সেম উপায়ে একটি পাউরুটি পানিতে ভিজিয়ে তারপর এইভাবে হাত দিয়ে চেপে পানিটাকে বের করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। এবার আমরা ভাজতে চলে এসেছি। আমি একটি কড়াইতে তেল দিয়েছি এবং তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এটা ডুবো তেলে ফ্রাই করতে হবে। তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু একটু হালকা হালকা বুদবুদ উঠছে। তার মানে তেলটা কিন্তু খুব বেশি অতিরিক্ত গরম না, এইরকম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু বলগুলো দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে বলক চলে আসছে। তেলটা কিন্তু খুব ভালোভাবে এই পর্যায়ে গরম হয়ে গিয়েছে এবং উপর থেকে আমি হালকা হালকা তেল ছিটিয়ে দিচ্ছি এবং একটি কিন্তু বল আমি উল্টে পাল্টে নিচ্ছি এবং এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এটা উপরটা কিন্তু ভীষণ ক্রিস্পি থাকে এবং ভিতরটা নরম থাকে, এর জন্য কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। পুরোপুরি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন একটি বল কিন্তু হয়ে গিয়েছে, তো আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি বলটাও আমি তুলে নিয়েছি। এবার আমি আরও একটি ভেজে দেখাচ্ছি। এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অতিরিক্ত গরম, তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে মাঝারি আঁচে করে নিতে হবে এবং সম্পূর্ণ ভাজাটা কিন্তু মাঝারি আঁচ করেই রাখতে হবে, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না।
তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। একটি একটি করে ভাজবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। যেহেতু বলগুলো অনেক বড় বড়, দুইটা একসাথে দিলে কিন্তু ভাজতে একটু কষ্ট হয়ে যায়। তো এটা ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এবং বাকি বলগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নেব। তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো বল ভাজা হয়ে গিয়েছে এবং এটি দেখতে কিন্তু খুবই লোভনীয় সুন্দর লাগছে এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং বাসায় যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ।